রায়ের তাণ্ডবে এবার ছন্নছাড়া হয়ে গেল কোয়েলের স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মাঝরাতে আননোন নাম্বার থেকে কোয়েলের কাছে ফোন আসা মাত্রই কোয়েলের ঘুম ভেঙে যায়। আর কোয়েল বলতে থাকে যে কে আপনি, আর কেনই বা মাঝরাতে এরকম করে ফোন করে আমাকে বিরক্ত করছেন, বলুন তো আপনার উদ্দেশ্যটা কি বলুন তো। তখন এই কথা বলা মাত্র রাই আননোন নাম্বার থেকে ফোন করে বলতে থাকে যে সবে তো মাত্র তোমার পতন শুরু হয়েছে, এবার আগে আগে দেখো হোতা হেকে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কোয়েল ঘাবড়ে ওঠার বলতে থাকে যে আপনি এসব কী বলছেন আমাকে বলুন তো, আপনি হুমকি ধামকি দিয়ে কী মনে করেছেন যে আপনি পার পেয়ে যাবেন? আপনার এই কল রেকর্ডিংটা যদি একবার আমি পুলিশের হাতে দিয়ে দিই, আপনি বুঝতে পারছেন আমাকে হুমকি ধামকি দেওয়ার দায়ে আপনাকে পুলিশ এক্ষুনি আপনি যেখান থেকে কল করছেন আমাকে সেই জায়গাটা ট্রেস করে আপনাকে অ্যারেস্ট করতে পারে। আপনার যদি বিন্দুমাত্র ভয় বলে কোনো কিছু আপনার মনে কাজ করে থাকে তাহলে খবরদার আপনি আমাকে কোনো মতে আর কল করবেন না। অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সবে মাত্র খেলা শুরু হয়েছে, এত তাড়াতাড়ি তুমি খেলার মাঠ ছেড়ে পালিয়ে গেলে কী করে হবে বলো তো। অন্যদিকে কথা বলে যখন হঠাৎ করেই রাই ফোন রেখে দেয়, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে কী ব্যাপার, হ্যালো হ্যালো আপনি কথা বলছেন না কেন বলুন তো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে সবে খেলা শুরু বলতে কি বোঝানোর চেষ্টা করলে মহিলা কিছুই তো বুঝতে পারছে না। অন্যদিকে হঠাৎ করে মাঝরাতে অনির্বাণের ফোনে যখন কিছু কল রেকর্ডিংস পাঠানো হয় আননোন নাম্বার থেকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার, এই মাঝরাতে আমাকে কি কল রেকর্ডিংস পাঠাচ্ছে আর কেনই বা পাঠাচ্ছে, আর নাম্বারটা তো দেখে মোটেও আমার চেনা বলে মনে হচ্ছে না, কেউ হয়তো আমার সাথে মশকরা করার জন্য করছে। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণকে বারবার করে যখন আননোন নাম্বার থেকে এই কল রেকর্ডিংসগুলো পাঠানো হয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের কাছে এক পর্যায়ে বাধ্য হয়ে রাই আননোন নাম্বার থেকে ফোন করে বলতে থাকে যে যে রেকর্ডিংসগুলো পাঠিয়েছি সেটা শুধু একবার দেখো, তারপরে আশা করবো যে তোমার চোখ খুলে দেওয়ার জন্য এই প্রমাণগুলোই যথেষ্ট। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কি এমন আছে এই রেকর্ডিংসগুলোর মধ্যে যে আমি একবার শোনা মাত্র আমার চোখ খুলে যাবে, এই কথাটা কেন বললো, আর এরকম করে বললো যেন ওনার খুব বেশি বিশ্বাস আছে যে না এটা শোনার পর আমার সব ভুল ধারণা ভেঙে যাবে। অন্যদিকে যখন সেই কথোপকথনের রেকর্ডিংসটা অনির্বাণ শুনে প্লে করে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এই আওয়াজটা তো কোয়েলের, কিন্তু তার পাশাপাশি আরেকটা আওয়াজ যারটা শুনতে পাচ্ছি সেটা তো খুব সম্ভবত নীলুর। ওরা দুজনে মিলে কি চক্রান্ত করছে রায়ের বিরুদ্ধে, আর এই রেকর্ডিংসটাই বা কে করলো, কী বা তার উদ্দেশ্য। অন্যদিকে অনির্বাণ যখন আবারও সেই আননোন নাম্বারে কল ব্যাক করে, ঠিক সেই মুহূর্তে সেই আননোন নাম্বারে কলটা রাই আর রিসিভ না করে রাই বলতে থাকে যে না অনির্বাণ, আমি বেশ বুঝতে পারছি যে তোমার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার কাজ করছে। হঠাৎ করে তুমি এই রেকর্ডিংসটা দেখে মোটেও নিজের কানকে বিশ্বাস করাতে পারছো না, কিন্তু এই যাত্রায় আমি কোনো মতে তোমাকে কোনো কিছু বোঝার জন্য সহায়তা করবো না। তোমাকে এবার নিজেই খুঁজে নিতে হবে আসল রহস্যটা, তোমাকে এবার নিজে থেকে উদ্ঘাটন করতে হবে, কারণ অনেক তোমাকে আমি প্ল্যাটারের মধ্যে সার্ভ করে সব খাবার খাইয়ে দিয়েছি, এবার আর নয়, এবার তোমাকে নিজের চোখ খুলে নিজেকে অপরাধীকে ধরার জন্য তৈরি করতে হবে। অন্যদিকে অনির্বাণ সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে যখন কোয়েলের দেখা পায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ কোয়েলকে বলতে থাকে যে আচ্ছা কোয়েল, কাল রাতে তোমার কি কোনোভাবে নীলুর সাথে কথা হয়েছিল, বা এমনি তোমার সাথে কি নীলুর সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে? তখন এই কথা শোনা মাত্র কোয়েলের পায়ের তলা থেকে মাটি সরে যায়। কোয়েল বলতে থাকে যে অনির্বাণ হঠাৎ করে নীলুর প্রসঙ্গ কেন তুলছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।